রান্না তো আমরা সবাই কম বেশি করে থাকি, যারা গৃহিণী আছে, কিন্তু সবাই কি রান্নাকে পারফেক্টভাবে ফুটিয়ে তুলতে পারি? রান্নার স্বাদকে অতুলনীয় করে রাখতে পারি এবং গন্ধে চারপাশটা মাতিয়ে তুলতে পারি? মোটেই না। রান্নার ক্ষেত্রে প্রয়োজন ছোট ছোট কিছু টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল গরুর মাংসের রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণই লোভনীয় এবং রঙটাও ভীষণই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। রান্নার ক্ষেত্রে প্রয়োজন ছোট ছোট টিপস। চলুন তাহলে শুরু করি। রান্নার শুরু, প্রথমেই 2 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যে গ্যাসটা অন করে দিয়ে, এটা কিন্তু বেশ হাই ফ্লেমে জ্বলবে। তারপর একটা প্রেসার কুকার দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা হবে প্রেসার কুকারে, তবে এটাকে আগে কষিয়ে নিতে হবে। এই দেখুন, প্রথমে প্রেসার কুকারটা একটু গরম করে নেওয়া হলো যাতে মাংসটা পরে লেগে না ধরে। তারপর প্রায় হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দেওয়া হলো। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে 3টি তেজপাতা দেওয়া হলো। 2 কেজি মাংসের জন্য 3টি তেজপাতা, আর এখানে 8 থেকে 10টি লবঙ্গ দেওয়া হলো। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি। এখানে দারুচিনি দেওয়া হয়েছে 4 টুকরো, বেশি বড় না, মাঝারি সাইজের চেয়ে একটু ছোটো। এই যে গ্যাসটা দেখিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু মানে খুব যে হাইটে জ্বলছে তা নয়, এমনভাবে আগুন জ্বলছে যাতে মানে প্রেসার কুকারের যে তলায় সম্পূর্ণভাবে আগুন লাগছে, এটা বেরিয়ে আসছে না। এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছু ছেঁচানো এলাচ গোটা, এখানে সাদা এলাচ ব্যবহার করা হয়েছে। আর তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। মাংসের পরিমাণটা কিন্তু এখানে 2 কেজি। আর এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আর এখানে বরাবরের মতো লবণ দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা বরাবরের মতো রান্নার সময় যখন পেঁয়াজটা তেলের মধ্যে কষাই তখন লবণ দিয়ে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সরি, এখানে আমার লবণটা একটু নিচে পড়ে গিয়েছিল। এটা কিন্তু রান্নাটা আমার শাশুড়ি মা করছে, আমি জাস্ট হেল্পার হিসেবে কাজ করছি। দেখুন, আমি একটু বাম হাত দিয়ে নাড়া ট্রাই করছিলাম কিন্তু পারছি না। এখন ডান হাত দিয়ে একটু নাড়ছি। দেখুন, এখানে সরিষার তেল দেওয়ার কারণে তেলটা মানে ফেনা তৈরি হয়েছে। আর এখানে চাইলে আপনারা সরিষা বাদে মানে সয়াবিন তেল, তারপর সূর্যমুখীর তেল, অলিভ অয়েল, যে কোনো তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না মনে হবে এটা নরম হয়ে এসেছে বা গোল্ডেন কালার এসেছে। দেখুন, আমি কিন্তু এখানে দেখানো যাচ্ছে না ফেনার কারণে পেঁয়াজের কালারটা কেমন হয়ে আসছে। এখানে আমরা মানে ক্রমাগত নাড়তেই ছিলাম যাতে নিচে লেগে না ধরে। দেখুন, এই যে এই গরম মশলাগুলা তেলে ভাজার সময় কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হয়, যা বেরোচ্ছে এখন। এই যে দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রসুন বাটা দেওয়া হলো। আমি বরাবরের মতো বলছি, আপনারা আমার চামিচ নিয়ে বা হাতা নিয়ে কিছু বলবেন না, কারণ আমরা বাঙালি, আমরা শর্টকাটে কাজ করতে বেশি পছন্দ করি। সো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। চামিচ আমাদের যথেষ্ট আছে, আমরা ইউজ করি না, ভালো লাগে না, মনে করেন এটা একটা স্বভাব আর কি। এই দেখুন, এখানে একটু পানি দিয়ে দেওয়া হলো, খুব বেশি না, হালকা। এই দেখুন, 1 মগ পানি নিয়েছিলাম, তার থেকে অর্ধেকেরও কম পানি দেওয়া হলো। এখন এই পানির মধ্যে আমরা আর যে বাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব, মশলাগুলো কষিয়ে নেব।
দেখুন 1 চা চামচ পরিমাণ হলুদ নেওয়া হলো, তারপর আরও হাফ টেবিল চামচ মানে টোটাল 1.5 চামচ হলুদ, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দেওয়া হলো। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর আরও হাফ চামচ দেওয়া হলো মানে 2.5 চামচ মরিচের গুঁড়া। এখানে আমরা কোনো কাঁচামরিচ ইউজ করব না। আর এখানে দেওয়া হলো আদা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে চাইলে আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা শুকনো আদাটাই নিয়েছি গুঁড়ো করে। এই দেখুন কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর এখানে আমরা যে ধনিয়া গুঁড়ো ইউজ করেছি সেখানে কিন্তু মানে জিরাও মিক্সড ছিল। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দেওয়া হলো। এটা আমরা ভেজে গুঁড়িয়ে নিই সেই জিরা গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরা বাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই মশলাটাকে কষিয়ে নেওয়া হবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিবে সম্পূর্ণভাবে। দেখুন এখানে ঘনত্বটা মানে আমি যে হাফ কাপ পরিমাণ পানি ইউজ করেছিলাম সেখানে ঘনত্বটা এরকম হয়েছে মশলা দেওয়ার পর। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর তেলটাও মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। আর এখন এই যে গরুর মাংসটা দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে। 2 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য এই পরিমাপটা। দেখুন দিয়ে দেওয়া হচ্ছে একের পর এক মাংস। আর এখানে কিন্তু আরেকটা কথা, মাংস খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে থেকে রক্ত না ঝরে। অনেক ক্ষেত্রে দেখা যায় মাংস কি মাছ কি বা সবজি কি আমার রান্নাটা খুব সুন্দর করে করেছি কিন্তু ধোয়া আমার ভালো হয়নি, সেক্ষেত্রে কিন্তু সেই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না, মানে কেমন জানে মুখে বেঁচে ধরবে, খেয়াল করবেন, ভালো লাগবে না টোটালি এক কথায়। সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে মাংস হোক তরকারি হোক মাছ হোক ভালোভাবে ধুয়ে নেবেন। এই দেখুন আমার মাংস দেওয়া প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি একটু নাড়ার চেষ্টা করছি। এখন আমার শাশুড়ি মা নাড়ছেন এটাকে। মূলত রাঁধুনি কিন্তু আমার শাশুড়ি মা, আমি জাস্ট হেল্পার, আর কিছু না। এখন এই যে মশলার সাথে মাংসগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো, খুব বেশি না হালকা মাখলেই হবে। আর এখানে এটাকে কষানোর জন্য একটি ছোট ঢাকনা ইউজ করলাম। এই দেখুন কষানো হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন কষানোর পর মাংসের কালারটা এরকম এসেছে। আবারও কিছুক্ষণের জন্য কষানো হবে। এই দেখুন তারপর প্রায় 7 মিনিটের মতো জাল করা হয়েছে। 7 মিনিট পরে এই যে এই কালারটা এসেছে। এই যে দেখুন মাংসের কালার কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। আপনি কখনোই বুঝবেন না মাংসের কালার শুরুতে মশলা দিয়ে যে কেমন হবে, এটা পরে দেখা যাবে, কালারটা পরে আসবে, আস্তে আস্তে আসে গরুর মাংসের কালারগুলো। আরও কিছুক্ষণের জন্য জাল করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন তারপর 5 মিনিটের মতো জাল করে নেওয়া হয়েছে এবং 5 মিনিট পরে এই লোকটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে গরম পানি দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ঝোলের জন্য গরম পানি ইউজ করা হলো যাতে তাড়াতাড়ি হয়। আর এখানে আপনি পানি ঠিক ততটা পরিমাণ দিবেন যতটা পরিমাণ মানে মাংস আপনার পাতিল পর্যন্ত যত পরিমাণে আছে ঠিক ততটা পরিমাণে আপনি পানি দিবেন। আর গরুর মাংস এমনিতেই পানি ছাড়ে, শুধু গরুর মাংস না সব মাংসই কিন্তু পানি ছাড়ে, তো খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। এটার ঘনত্ব হবে, আপনারা তো দেখেই নিয়েছেন এটা ঠিক ঘনত্বটা কেমন হয়, সেই অনুযায়ী এই মাংসের মাপের পানিটা এরকম হবে, মানে মাংস যে পর্যন্ত আপনার পাতিলে থাকবে সে পরিমাপে আপনি দিবেন।
এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। ঢেকে দেওয়ার পরে প্রায় 8 মিনিট পর আমাদের প্রথম শীষটা উঠলো। এভাবে কমপক্ষে আপনি 6 থেকে 7টি শীষ নিয়ে নেবেন। দেখুন শীষ দেওয়া কমপ্লিট। দেখুন এখন কালারটা কি এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আরেকটু জাল করে নেওয়া হবে প্রায় 10 মিনিটের মতো। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন এখনও কিন্তু চুলার জালটা হাই ফ্লেমে নয়, মিডিয়াম টু লো ফ্লেমে, মিডিয়াম টু হাই। দেখুন এই যে আবার ঢেকে দেওয়া হয়েছিল, এই যে জালটা অফ করে নেওয়া হয়েছে। তারপর এই যে এই লোকটা এসেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে, ভীষণই সুন্দর। এই যে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এটার কালারটা দেখুন, শুধু জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, খুবই সুন্দর হয়েছে। কিন্তু আপনারা যদি এরকম মাংস রান্না করতে চান অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন আপনিও খুশি, আপনার অতিথিরাও খুশি, যারা খাবে তারাও খুশি। মানে সবাইকে হ্যাপি করে দেওয়ার মতো একটা রেসিপি এটা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একবার হলেও এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন ঠকবেন না ইনশাল্লাহ। আর রেজাল্ট তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।